মতো আপনাদের কিন্তু একটি শর্ট চ্যানেল এবং YouTube এর ভিডিও বানানোর জন্য ১ম এ আপনাদেরকে সঠিক নিচটা কিন্তু বেছে নিতে হবে। না হলে কিন্তু আপনাদের ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনারা যারা কপিরাইট নিয়ে কাজ করবেন, তারা কপিরাইট নিয়ে কিভাবে কাজ করবেন সেটা খুঁজে পাচ্ছেন না। তো আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি আপনারা প্রপারলি ভাবে কিভাবে কপিরাইট চ্যানেল নিয়ে কাজ করবেন কিন্তু কোনো কপিরাইট আসবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা মূলত আপনাদের কিন্তু একটি শর্ট চ্যানেল এবং YouTube এ ভিডিও বানানোর জন্য ১ম এ আপনাদেরকে সঠিক নিচটা কিন্তু বেছে নিতে হবে। না হলে কিন্তু আপনাদের ভিডিও কখনো ভাইরাল হবে না এবং আপনারা কখনোই সাফল্য পাবেন না। আপনারা যদি এমন করে এদিক ওদিক দিয়ে যদি এটা ওটা নিয়ে ভিডিও বানান আপনারা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো আজকে আমি যে ৫ টি চ্যানেল নিয়ে হাজির হয়েছি যে ৫ টি চ্যানেল আইডিয়া দিব। তো এই ভিতরে নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চ্যানেল ১ মাসের ভিতরে গ্রো করবে। আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, ওকে? তো ১ম এ আমি যে চ্যানেলটাকে রেখেছি সেটা হলো মজার ক্লিপস, কৌতুক আপনারা যেটাই বলেন। তো এই চ্যানেল নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন আরো বেশি ধারণা পাবেন আপনারা অবশ্যই আমরা যে নোটগুলা লিখে রেখেছি তো এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে পড়বেন এবং আপনাদেরকে একটা বেসিক ধারণা আমরা দিয়ে দেব, ঠিক আছে? তো এটা হলো এই ক্লিপটা এটা খুবই জনপ্রিয়। আপনাকে আমি বলি। তো আপনার যে ফানি ভিডিও কনটেন্ট গুলা দেখেন Facebook, Instagram, YouTube এ অনেক জায়গায়। তো এই ফানি কনটেন্ট গুলা আপনারা সিম্পলি ডাউনলোড করবেন। আর দেখবেন যে মজার ফানি কনটেন্ট কিছু ক্লিপ অনেক কিন্তু ভাইরাল হয়। যেমন মিউজিক বলেন, কোনো ফানি ভিডিও ক্রিয়েট এর মাধ্যমে তো অনেক ক্লিপ কিন্তু ভাইরাল হয়। তো আপনারা যদি এই মিম নিয়ে কাজ করতে পারেন, আপনাদের কি বলব সবচেয়ে বেশি দ্রুত আপনারা গ্রো করতে পারেন। তো এখানে আপনারা কি করতে হবে? ১ম এ আপনাদের একটা সুন্দর ভাইরাল ট্রেন্ডিং টপিক, একটা ভাইরাল ভিডিও, কিছু ভাইরাল ভিডিও খুঁজতে হবে। আর আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনারা যখন যে চ্যানেল নিয়ে কাজ করবেন, এটা কিন্তু অবশ্যই আপনাকে শুনতে হবে। ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ গাইডটা পাবেন না, ওকে? তো যেটা আপনাকে বলে রাখি, আপনি সিম্পলি মনে করেন যে সবগুলা চ্যানেলের ক্ষেত্রে একই প্রসেসিং হবে। একটা প্রসেসিং আমি বলে দিই আপনাদেরকে। যেমন ধরেন আপনি মনে করেন যে এই মজার ক্লিপ নিয়ে ভিডিও বানাবেন। তো আপনি লেটস সে আজকে একটা চ্যানেল খুললেন, খোলার পরে আপনি এই মিম নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। কোন ভিডিও আপনি ডাউনলোড করে নেন, চ্যানেল খোলা হয়ে গেছে আপনার। কিন্তু আপনি একটা ভিডিও বানাননি। তো এটা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে। এটা আপনারা কখনোই করবেন না। আপনারা যেই মিম নিয়ে কাজ করবেন অন্ততপক্ষে ১৫ থেকে ২০ টা এবং তার অধিক। আপনারা যতগুলো বেশি ভিডিও বানিয়ে রাখতে পারেন, আপনারা কি করবেন? আপনাদের কিন্তু মাস্ট বি টাইম মেইনটেইন করতেই হবে। আপনারা লং ভিডিও, শর্ট ভিডিওর ক্ষেত্রে উভয়পক্ষে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওকে? আপনাদেরকে যেমন আপনি ধরুন যে মজার ভিডিও অথবা ভাইরাল ক্লিপ নিয়ে কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে YouTube, Facebook এবং Instagram যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সেই ভাইরাল ট্রেন্ডিং বিষয়গুলো আপনাকে ডাউনলোড করতে হবে, ওকে? আপনারা সেগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সিম্পল এগুলো সবগুলোতে এডিট করবেন। আপনারা কিন্তু মাস্ট বি আপনাদের কিন্তু এডিটে বেশি ফোকাস দিতে হবে। আপনারা যদি এডিটে বেশি ফোকাস না দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হওয়ার পসিবল থাকবে না। এবং আপনাদেরকে অনেক নানা ধরনের সমস্যা আসতে পারে। যেমন কপিরাইট ক্লেম, কপিরাইট তারপর আপনাদের অনেক সময় স্ট্রাইকও আসে। তারপর আপনাদেরকে রিউজ কনটেন্ট অনেক কিছু আসবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রপারলি এডিট করতে হবে। আর আপনাদের জন্য আমরা শীঘ্রই একটা প্রপারলি এডিটের ভিডিও নিয়ে আসবো। আর আপনারা যদি এখনই এডিট করা শিখতে চান তাহলে আপনারা কিন্তু যেকোনো একটা ভিডিও দেখে নিবেন। আর আমরা শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসতেছি যেখানে প্রপার এডিট করলে আপনারা কিভাবে কপিরাইট মুক্ত হতে পারেন সেটি দেখানো হবে খুবই সুন্দরভাবে। তো আপনাদেরকে এটাই বলে রাখলাম প্রথমত আপনারা যেকোনো একটা মিম বেছে নিবেন এবং সেটাকে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি অনেকটাই বেশি দেখাতে হবে। না হলে কিন্তু আপনাদের ভিডিও যতই গ্রোথ করুক আপনারা কিন্তু মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন না। ওকে? তো ১ম আইডিয়াটা দিলাম আপনাদেরকে যে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রেন্ডিং যে ভাইরাল বিষয়গুলো আছে সেগুলোর উপরে ভিডিও বানান। দ্বিতীয়ত যারা এই ভিডিওগুলা না বানাতে পারবেন, ২য় একটা চ্যানেল আইডিয়া আছে সেটা হলো অনুপ্রেরণামূলক। ওকে? তো আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু অনেক ভালো একটা রেসপন্স পেতে পারেন। কারণ যারা বর্তমান সময়ে বিখ্যাত ব্যক্তি আরকি যাদের নাম গুণ সোশ্যাল মিডিয়াতে এখন বেশি সাড়া পায়। তো তাদেরকে নিয়ে কিন্তু আপনারা একটা মোটিভেশন একটা শর্ট চ্যানেল বানাইতে পারেন। ওকে? এখন দেখেন মোটিভেশন ভিডিও কিন্তু অনেকে লং ভিডিও ক্ষেত্রে বানায়। তো এখনকার মানুষ অনেক শর্ট টাইমে অনেক বেশি কিছু দেখতে চায়। তো আপনারা যদি একটা ধরেন এখন বর্তমান সময়ে অনেকে ভাইরাল আছে। তো আমি একটা নাম বলি, ঠিক আছে? এখন ধরুন যে অমর ফায়ার তাকে কিন্তু অনেকেই চিনে। তো আপনারা অমর ফায়ারের কিন্তু জীবন কাহিনী নিয়ে অনেকে লং ভিডিও বানিয়েছে। ৫ মিনিট ১০ মিনিট ওকে আপনি যদি একটা ১ মিনিটের শর্ট ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু মানুষ অনুপ্রেরিত হবে যে ১ মিনিটের ভিতরে ওমর ভাইয়ের সবকিছু জানতে পারবে। আর ওমর ভাইয়ের অডিয়েন্স কিন্তু অনেকটাই বড়, ওকে? তো আপনারা এই বিষয়টা নিয়েও কাজ করতে পারেন। তারপর আমরা ৩ নাম্বারে যেটি দেখাবো টেক টিপস, ওকে? ধরুন আপনাদের কিন্তু YouTube এ আমরা অনেক অ্যাপের বিষয়ে জানতে হলে, ফোনের বিষয়ে জানতে হলে কিন্তু আপনারা
প্রথমে যে ইউটিউবে সার্চ দেন যে এই অ্যাপটা কেমন কাজ করে, অ্যাপের ভিতরে কিভাবে কাজ করতে হয় এবং এই ফোনটা কেমন হবে, ফোনটার রিভিউ অনেক কিছু কিন্তু আপনারা সার্চ দিয়ে থাকেন। আপনারা কি খেয়াল করছেন? এটা শর্ট ফর্মে যদি আপনি আপলোড করেন, এখন দেখুন এই বিষয়ে কিন্তু শর্ট ফর্মে অনেক কম মানুষ আরকি ভিডিও আপলোড করে। আপনি যদি শর্ট টাইমের ভিতরে একটি প্রপার যদি ধারণা দিতে পারেন এবং আপনারা কিন্তু ওই শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিওতে ভিউ আনতে পারবেন। ঠিক আছে? আপনারা ধরুন একটা মোবাইল নিয়ে রিভিউ করলেন, একটা লং ভিডিও আপলোড করলেন, ওই সাথে, সাথে একটি শর্ট ভিডিও আপলোড করলেন। ওই যে ১০-১৫ মিনিটের একটা লং ভিডিও থাকবে ওইটা থেকে বাছাই করে সুন্দর, সুন্দর পয়েন্টগুলা যদি ১ মিনিটের ভিতরে আপনারা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও থেকে লং ভিডিও ভিউ আসবে, ওকে? তো এভাবে কিন্তু আপনারা একটা টেক্সট চ্যানেল বানাইতে পারেন। আর এই টেক্সট চ্যানেল বানাইলে কিন্তু আপনাদের কোনো কপিরাইট ইস্যু আসবে না, কোনো কিচ্ছু আসবে না। আপনারা কিন্তু নিজের মতন করে বানাইতে পারবেন আর অলওয়েজ টাইম ইনকাম করতে পারবেন লাইভ স্ট্রিম, ওকে? তো আমরা দেখেন ৪ নাম্বার যেটা খুবই আলোচিত বর্তমান সময়ে এবং খুবই ইউটিউবে চলে শর্ট ভিডিও সেটা হলো ফ্যাক্ট চ্যানেল, ওকে? আপনারা কিন্তু আপনারা যারাই ইউটিউব চালান তারাই কিন্তু একটা না একটা ফ্যাক্ট ভিডিও দেখেছেন আর আপনারা অনেকেই দেখেন। আমিও নিজেও দেখি ফ্যাক্ট চ্যানেলের ভিডিও। ফ্যাক্ট চ্যানেলের ভিডিও আপনারা দেখবেন যে ইউটিউবে সার্চ দিবেন যে ফ্যাক্ট ভিডিও। আপনারা এই বলে যদি সার্চ দেন তাহলে দেখবেন অনেক বড়, বড় চ্যানেল আছে। তো আপনারা ওই চ্যানেল থেকে দেখে নিবেন যে ফ্যাক্ট ভিডিও কিভাবে ভিউ আসে। মানে আপনারা এটা এনালাইজ করবেন যে উনি কিভাবে ভিডিও বানাচ্ছে যার কারণে এতগুলো ভিউ পাইতেছে, ওকে? আপনারা এগুলো মাস্ট বি ফলো করবেন। আমি যতই বলি আপনাদের কিন্তু যদি অন্য কোনো আমি যেগুলো চ্যানেলের কথা আইডিয়া দিয়েছি তো আপনারা যদি এই চ্যানেলগুলো ইউটিউবে সার্চ দেন যে ইউটিউবে আ দেখবেন যে এই চ্যানেলগুলো যারা ভিডিও বানাচ্ছে, কোন কোয়ালিটি ভিডিও বানাচ্ছে, কে বেশি ভিউ পাচ্ছে। তো এগুলো কিন্তু আপনাদেরকে মাস্ট বি মাথায় রাখতে হবে, ওকে? তো এগুলো যদি আপনারা মেইনটেইন করেন এবং দেখে কাজ করেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত চ্যানেল গ্রো করতে পারবেন। তো এটা হলো ৪ নাম্বার ফ্যাক্ট চ্যানেল আপনারা কিন্তু অনেক বেশি আর্ন করতে পারবেন এই ফ্যাক্স চ্যানেল দিয়ে এবং এই ফ্যাক্স চ্যানেল অতি দ্রুত ভাইরাল হয়। আপনারা অনেকেই জানেন, ওকে? তো ৫ নাম্বারে এটাও কিন্তু খুবই ভাইরাল একটা টপিক সেটা হলো ফিল্ম বা সিরিজ। ঠিক আছে? আপনারা কিন্তু অনেকে দেখেন যে ফিল্মের ছোট, ছোট ক্লিপ কেটে আপনাদেরকে YouTube এ আপলোড দেওয়া হয়। অনেক জায়গায় কিন্তু আপলোড দেওয়া হয়। তো আপনারা ফিল্ম বা নাটক এমন কিছু একটা এডিট করবেন মানে কাটছাঁট করবেন। কাটছাঁট করে ওখানে আপনাদের এডিটিং করে নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু ওখানে অনেক বেশি দেখাতে হবে। আপনারা যখন এই চ্যানেল নিয়ে কাজ করুন, তখন কিন্তু আপনাদেরকে এডিটিং এর দিকে প্রচুর পরিমাণ ফোকাস দিতে হবে। তো আপনারা এটা নিয়ে আপনারা যদি রিভিউ বানান, রিভিউ ভিডিও বানান, সেক্ষেত্রে কপিরাইট আসার ইয়েটা খুবই কম। আর যদি আপনারা চান যে ওই নাটকের ক্লিপে মিউজিক-টিউজিক লাগিয়ে আপনারা দিবেন, সেক্ষেত্রে মনিটাইজেশন করা পসিবল। কিন্তু সেদিক থেকে আপনাকে কিন্তু অনেক বিষয় আরকি মাথায় রাখতে হবে। যেমন ধরুন কপিরাইট রিউজ কনটেন্ট অনেক দিকে আপনাকে এমনভাবে এডিট করতে হবে, ভিডিওটাকে ক্লিপটাকে একটা নতুন রূপে উপস্থাপন করতে হবে। তাহলে কিন্তু আপনাদের ভিডিও অনেক বেশি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমরা শীঘ্রই নিয়ে আসতেছি ভিডিও আ কিভাবে প্রপারলি এডিট করলে কপিরাইট অনেক কিছু থেকে আপনারা বাঁচবেন। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন, নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।